দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা ডক্টর জাহিদের কাছ থেকে শুনেছি আজকে ভোর বা কালকে সকালে এই সময়ে উনি লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাত্রা করবেন। ইতিমধ্যে এয়ারবাস এসছি, এয়ারবাসে কিছু ত্রুটি হয়েছে, এগুলো সংশোধনের চেষ্টা চলছে। আমরা আশা করছি শিডিউল মোতাবেকই উনি ইনশাআল্লাহ বাংলাদেশ ত্যাগ করবেন এবং এও আশা করছি যে সুচিকিৎসার মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন। সামনে যেহেতু নির্বাচন, এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে উপস্থিতি, আল্লাহর রহমতে ওনার হায়াত বৃদ্ধি হবে। বাংলাদেশে উপস্থিত থেকে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে, এটা আমরা আশা করছি। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়, যেখানে দেশনেত্রী লন্ডন চলে যাচ্ছেন, সেক্ষেত্রে চিকিৎসার জন্য, সেক্ষেত্রে এই ধরনের বিষয়টা কোনো হিসাবে তো মিলছে না। তবু আপনারা খোঁজ রাখেন, দেখেন যেখানে আমি স্পোকসম্যান নয়, ডক্টর জাহিদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় নির্দেশনা হয়তো সময় মতো দেবেন। তবে এটা খুব স্বাভাবিকভাবে বলা যায়, দেশনেত্রী যেখানে আজকে মধ্যরাতের পর ভোর বা কালকে সকালের দিকে দেশ ত্যাগ করবেন চিকিৎসার জন্য, সেক্ষেত্রে আশাটা কতটুকু সঙ্গত, স্বাভাবিক হবে, এটা আপনারা আপনাদের প্রজ্ঞা দিয়ে বিবেচনা করে দেখেন। সময়টা কখন হতে পারে? কালকে অনেকে তো বলছে যে মধ্যরাতের ভিতরেই নেওয়া হবে। ডক্টর জাহিদ এই বিষয়গুলো দেখছেন, তিনি বলেছেন আজকে মধ্যরাতের পর অথবা কালকে সকালের মধ্যে দেশনেত্রী তার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। এখন একটা ত্রুটির বিষয়টা সামনে এসছে, এয়ারবাসের মধ্যে ত্রুটি হয়েছে, এগুলো তো যান্ত্রিক সমস্যা, এগুলোর সংকট, এই সমস্যাগুলো দূর করেই তারপরে বিষয়টি এগিয়ে যাবে। স্যার, থ্যাংক ইউ। না, সেই সম্পর্কে ডক্টর জাহিদ বলতে পারবেন, আমার কাছে